এবার খাব্বাব ডাক দিয়া কয়, উমাইয়া, আমি তো এখন আমার আসল মালিকের পরিচয় পেয়েছি। এতদিন পর্যন্ত আমার আসল মালিকের পরিচয় আমি পাই নাই। আমার তো আসল মালিক তুমি নয়, আমার আসল মালিক হইল তোমাকে এবং আমাকে যে বানাইছে আমার আল্লাহ, তিনি হলেন আমার আসল মালিক। খাব্বাবের তো মাথা গরম, বলে আমার অধীনে কাজ করো, আবার আমাকে তুমি মনির হিসাবে মানো না, কত বড় সাহস। খাব্বাব কি করলো, এই কথা বলি আবার আল্লাহর নাম জপতে শুরু করলো। উমাইয়া একবার কি করলো, ওই যে লোহাটা আগুনের ভিতরে দিয়া যে গরম করতেছিল খাব্বাব, ওখান থেকে লোহাটা বের করে খাব্বাবের পিঠের উপরে এমন বড় আঘাত, ওই জ্বলন্ত এরকম ভাবে উত্তপ্ত গরম লোহা, আপনারা কামারের দোকানে গেলে দেখবেন ওই যে লোহাটা আগুনের ভিতরে দেওয়ার পর লোহার মাথাটা দেখবেন একেবারেই লাল হয়ে যায়, ওই এরকম ভাবে লাল লোহাটা খাব্বাবের পিঠের ভিতরে লাগায় আঘাত করে খাব্বাব চিৎকার করে কান্না করে আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আর সহ্য করতে পারি না। খাব্বাবকে আঘাত করতে 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 খাব্বাবের শরীর থেকে চামড়াগুলো উঠে যায়। এরকম ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গারের উপর শোয়া দেয়। খাব্বাবের রক্ত মাংসের ভিজা রক্তের দিয়া ওই জ্বলন্ত আঙ্গারগুলো নিভে গেল। খাব্বাবের পিঠের চামড়ার নাই, বিভিন্ন জায়গায় চামড়া উঠে গেছে। এরপরেও উমাইয়া কি করে না, আঘাত আর জুলুম শেষ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে এরকম ভাবে লবণ আর মরিচ লাগায়া এরকম ভাবে উত্তপ্ত মরুভূমিতে রোদের ভিতরে শোয়া রাখছে। খাব্বাব তখনও আল্লাহর নাম জবান থেকে ছাড়ে না। ওই খাব্বাব আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ 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 আল্লাহ। ওই খাব্বাব ইমানের পাওয়ার কত, নবীকে পাওয়ার পর কেমন যেন পাগল হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমান নাসারাদের চক্ষু রাঙ্গা চক্ষু দেখিয়া হুমকি ধুমকিতে ঈমান ছাড়তে পারে নাই। কিন্তু দুঃখ, আজকে আমাদের ঈমানের পাওয়ার কোথায়? আজকে যদি আমরা সুদের পিছনে পড়ি, ঘুষের পিছনে পড়ি, ঈমানের আমাদের খবর থাকে না। ঈমানের পাওয়ার এত দুর্বল। সাহাবায়ে কেরামের ঈমানের কত পাওয়া। এজন্য নবী আমার বলে, বান্দা তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। কারণ বান্দা তুমি যদি তোমার যৌবনকে কাজে লাগাও, তখন তোমার বার্ধক্য চলে আসবে। তখন তুমিও যদি নফল ইবাদত করতে না পারো, তখন তুমি যদি আওয়াবিন পড়তে না পারো, ইশরাক পড়তে না পারো, তাহাজ্জুদ পড়তে না পারো, কিন্তু বান্দা তুমি যৌবন বয়সে তুমি কি করতা? আওয়াবিনের নামাজ পড়তা, ইশরাক পড়তা, তাহাজ্জুদ পড়তা। এখন বৃদ্ধ হওয়ার কারণে পড়তে পারো না। যৌবন বয়সে আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে বৃদ্ধ বয়সেও আমল না করেও আমি আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন তো নাম, শিরে শাকর মিকুনত জানম তামাম। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন। এরপরে বলে, বান্দা সিহাতাকা ক্বাবলা সুকুমি, তোমার অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও।
কারণ বান্দা অসুস্থ হইয়া হসপিটালের বেডে শুয়ে শুয়ে তুমি আফসোস করবা। আজকে হসপিটালের ভিতরে গেলে দেখা যায় কত আল্লাহর বান্দারা হসপিটালের বেডে শুয়ে শুয়ে চোখের পানি ফালায় আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ করে দেন, আমি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতের সহিত নামাজ পড়ব, আপনার হুকুম মানব, নবীর তরিকা মতো চলব। কিন্তু বান্দা অসুস্থতার কারণে এখন আমল করতে পারে না। এজন্য যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কানটা লাগায় শোনো, আজকে তোমার সুস্থতার সময়, এই সময়টারে কাজে লাগাও, তাহলে তুমি অসুস্থ হওয়ার পরেও আফসোস করতে হবে না। মায়ার নবী বলেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসর সময়টারে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগেই। কিন্তু দুঃখ, আজকে আমাদের যুব সমাজ অবসর সময়টারে কাজে লাগানোর কোনো কাজ পায় না। এই জন্য কি করে? বিভিন্ন গুনাহের ভিতরে এরাদের সময়টারে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। অনলাইন মোবাইলের ভিতরে আজকে যুবকেরা হাবুডুবু খায়। আজকে প্রত্যেকটা সমাজের ভিতরে ঘরে ঘরে আজকে যুবক সন্তানরা আজকে মা বাবার থেকে তারা দূরে সরে গেছে, সমাজ থেকে দূরে সরে গেছে। মোবাইলের ভয়ালো থাবা এবং মাদক দ্রব্যের এরকম গ্রাস থাবায় তারা আজকে ধ্বংসের ধার প্রান্তে। বলে কি করো? বলে হুজুর একটু সময়টারে পাস। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে দোকানের সামনে সামনে আজকে যুবকেরা বসে বসে এই যে ধ্যানে আছে আর টিপতেছে। কি করো? বলে একটু সময়টারে পাস। অথচ কাল হাসরের ময়দানে এক একটা সেকেন্ডের কত দাম, তখন বুঝবে জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ। তারপরেও জান্নাতি মানুষগুলো একটা দুঃখ করবে, সেটা হলো তারা বলবে, আহারে দুনিয়ার ভিতরে যদি ওই চাষতলে বসে আর বন্ধু বান্ধবদের সাথে বসে এরকম ভাবে সময় নষ্ট না করে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আমি যেই স্থান পেয়েছি এর চাইতেও আমি আরেকটু সম্মানিত স্থান আল্লাহর কাছে পেতাম। জান্নাতে যাওয়ার পরেও তারা আফসোস করবে। আর যারা জান্নাতে যাবে না এদের কি হালত হবে? এদের তো আফসোস করার আর শেষ নাই। এজন্য ভাইয়েরা আমার, নবী বলেন, ও আল্লাহর ও আমার উম্মতেরা, তুমি তোমার ব্যস্ততা আসার পূর্বেই তুমি তোমার অবসর সময়টারে কাজে লাগাও। এরপরে আল্লাহর নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আল্লাহর বান্দারা, মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াতটারে কাজে লাগাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে। নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত তোমার সাথে চলে আসবে। মালাকুল মাউত তোমার জানটা কবজ করে দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাবে। এখন দেখার বিষয় হলো, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, কিন্তু ওই কবরে তুমি কি নিয়ে গেলা আর তুমি কি রেখে গেলা, এটাই হলো দেখার বিষয়। এজন্য আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জালো হামিক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজমাস, ওদের আগার
দুনা বাসাত হাইজামাস। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ সময়ের কসম, সময়ের কসম কে বলতেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। তার মানে হলো সময়টা হলো বান্দা তোমার জন্য একটা দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ, চাই সে হাজি সাহেব হোক, চাই সে গাজী হোক, চাই সে ইমাম হোক, চাই সে মুসল্লি হোক, চাই সে এমপি হোক, মন্ত্রী হোক, সব মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সব মানুষ হলো ক্ষতির ভিতরে আছে, অর্থাৎ সব মানুষ হলো জাহান্নামী। কিন্তু আল্লাহ এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে চার গুণওয়ালা মানুষ, এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা জাহান্নামী নয়। যে আল্লাহর বান্দার ভিতরে চার গুণ থাকবে সে জাহান্নামী নয়, সে ক্ষতিগ্রস্ত নয়। চার গুণের ভিতরে এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। যে আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার যে আল্লাহর বান্দার ভিতরে রয়েছে, ওই আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত নয়। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, অর্থাৎ নেক আমল। বান্দা তুমি ঈমান আনছো, এখন তোমার দুই নম্বর কাজ হলো আমল। কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক আল্লাহর বান্দারা আছে, নামে মুসলমান, বলে হুজুর আমি তো আল্লাহরে বিশ্বাস করি, জান্নাত সত্য এটাও বিশ্বাস করি, জাহান্নাম সত্য এটাও স্বীকার করি, নবী আছে, বাইতুল্লাহ আছে, কোরআন এক এটাও স্বীকার করি, কিন্তু বান্দারে ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক কি না? তাহলে নামে মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ বলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ সূরাতুত তিনের ভিতরে চারটা কসম খাওয়ার পর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ চারটা কসম খাওয়ার পর বলতেছি বান্দা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এত দামি, এত সুন্দর, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ অন্য আয়াতে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে বানাইলাম সবচেয়ে সম্মানিত করে। এই সম্মানিত করে বানাইলাম, এই কথা কে বলে? বলে আরো জোরে বলেন কে? আল্লাহ বলে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত করে বানাইলাম মানুষ। কিন্তু এই সম্মানিত মানুষটা যদি সে তার চক্ষুরে কাজে না লাগায়, কানকে কাজে না লাগায়, দিমাগটা কাজে না লাগায়, শুধুমাত্র দুনিয়ার জন্য কাজে লাগায়, আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই বান্দা এত খারাপ হইয়া যায়, খারাপ হইতে হইতে একেবারেই জাহান্নামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ওই বান্দাটা খারাপ হইতে হইতে একেবারে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। এজন্য ভাইরা আমার, সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বললেন আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইলাম। এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেখানেই ঈমানের কথা বলছেন সেখানেই নেক আমলের কথা বলছেন। তাহলে আমি যে ঈমান আনলাম, আমি যে বললাম যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে বললাম আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? আরো জোরে বলো, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য? আল্লাহর জন্য যদি হয়, এটা আমি মুখে বললাম, কিন্তু এটা তো আমাকে কাজে দেখাইতে হবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ কোরআনুল কারীমে যেখানেই বলছেন ঈমানের কথা, সেখানেই আল্লাহ আমলের কথা বললেন। বান্দা তুমি ঈমান আনছো, মুসলমানের ঘরে জন্মাইছো, এখানেই তুমি শেষ নয়। ঈমান নিয়ে তুমি জান্নাত পাইবা না যদি তোমার নেক আমল না থাকে। ঈমানের সাথে সাথে তোমাকে নেক আমল থাকতে হবে। এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। বান্দা তুমি কি করো? মানুষকে ভালো কাজের দিকে ডাকো, মানুষ নিজে কি করো? ধৈর্য ধারণ করো। দুইটা হলো বান্দার সাথে সম্পৃক্ত, আর দুইটা আমল হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পৃক্ত। ঈমান এবং আমল এই দুইটা হলো আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত। আর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে বোঝাও, মানুষকে দিনের পথে বোঝাও, আর কি করো? সবর করো, ধৈর্য ধারণ করো। এগুলা হলো বান্দা বান্দার সাথে সম্পৃক্ত। এজন্য ভাইরা আমার, আজকে নিজে শুধু ঈমান আনলাম আর আমল করলাম, তাহলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পরে আরো দুইটা গুণ লাগাইছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। মানুষকে বুঝাও, মানুষকে নামাজের দিকে ডাকো, খারাপ কাজে বাধা দাও। ওই যে ঘটনা শুনেন নাই, আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে, যাও অমুক এলাকা ধ্বংস করে দাও। জিবরিল আমিন আইসা দেখে এক আল্লাহর বান্দা বুজুর্গ সারাদিন আমল করে, সারা রাত নামাজে কাটায়া দেয়। জিবরিল আমিন ডাক দিয়া কয়, দয়ার মালিক আল্লাহ, আপনি যে এলাকায় পাঠাইছেন এই এলাকার ভিতরে এক আল্লাহর বান্দা বুজুর্গ আছে, সে তো বড় আল্লাহওয়ালা, আমল করে। আল্লাহ বলে ওই আল্লাহওয়ালাকে সহ উল্টাইয়া দাও। কারণ হলো ওই আল্লাহওয়ালা সে একাই আমল করে, একাই নামাজ পড়ে, তার পরিবার, তার আহাল, তার প্রতিবেশী, সে তাদেরকে বুঝায় না, তাদেরকে জাহান্নামের পথে ফিরায় না। এজন্য একা একা ঈমান আনলে আর আমল করলে জান্নাত পাওয়া যাবে না। অপর ভাইকেও বুঝাইতে হবে, নিজের প্রতিবেশীকে, নিজের ঘরকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা কি করো? নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেক হাজী সাহেব আছে, অনেক চিল্লাওয়ালা আছে, অনেক বড় বড় নামাজিওয়ালারা আছে। নিজে নামাজ পড়ে ঠিকই, ফজরের নামাজে নিজের চইলা আসে, কিন্তু নিজের ঘরে নিজের সন্তান ঘুমায় আছে, ফজরের নামাজের ডাক দেয় না, আসে না? অভাব নাই, নিজের সন্তান নিয়ে কোনো ফিকির নাই, কিন্তু অন্যের সন্তান নিয়ে বড় ফিকির। অন্যের সন্তান কেন মাদকদ্রব্য গ্রহণ করলো, অন্যের সন্তান কেন নামাজ পড়লো না, এটা নিয়ে মাথা ব্যথা। নিজের ঘর ঠিক নাই, অপরের ঘর নিয়ে মাথা ব্যথা আছে না নাই? নিজের ঘর ঠিক নাই, নিজের সন্তান ঠিক নাই, ইমাম নিয়ে মাথা ব্যথা। ইমাম সাহেব কেন নামাজে নাই? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সমাজে চলতেছে। নিজের সন্তান নামাজের খবর নাই, নিজের ঘরের ভিতরে পর্দার খবর নাই, কিন্তু মুয়াজ্জিন সাহেবের আজান দিতে দেরি কেন হলো? মাথা গরম কেন? এজন্য ভাইরা আমার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপর ভাইকেও জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য ঈমান এক নম্বর গুণের নাম হলো আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা তোমার ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে। এখন তুমি যে ঈমান আনবা, ঈমান যে আনবা, এই ঈমানটা কার মতো আনবা? আল্লাহ এটাও সূরাতুল বাকারার ভিতরে বলে দিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও
ইমানদারেরা ও দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল এদের মতো ঈমান আনো। আজকে তো আমাদের ঈমানের খুঁটি এত দুর্বল, সুদের টাকার ধাক্কা লাগলেই ঈমানের খুঁটি ধরে নড়ে যায়। কথা বলেন ঠিক? ঘুষের টাকার ধাক্কা লাগলেই ঈমানের খুঁটি নড়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান, গলায় ছুরি আসবে তারপরেও ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ওই যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করে, বসে বসে দা বটি এগুলো বানায় আর হাতুড়ি দিয়ে বাইরায়। সামনে দিয়ে এক আল্লাহর বান্দা চলে গেল, কেমন যেন নুরানি চেহারা। তাকাইয়া তিনি অবাক হয়ে গেলেন, এত সুন্দর চেহারার মানুষ এটা কে? তার সাক্ষাৎ আমার দরকার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ ফালাইয়া রাইখা এবার সেই ব্যক্তির কাছে চলে গেল। সেখানে যাইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনার এত সুন্দর চেহারা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো মুহাম্মদ। বলে, আপনার নাম মুহাম্মদ, আপনি বুঝি সেই নবী? বলে, হ্যাঁ। বলে, নবী আমার, আপনার এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কোনোদিন এত নূরমাখা চেহারা আমার দুই চোখে কোনোদিন দেখি নাই। আপনি কোনোদিন মিথ্যা হতে পারেন না। নবী, আপনি তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত রাইখা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। খাব্বাব কেমন যেন পাগলের মতো হয়ে গেল। এবার খাব্বাব উমাইয়ার অধীনে কাজ করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কামারের দোকানে কাজ করে। এখন কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। হাতুড়ি দিয়ে এরকম ভাবে লোহা পিটায় আর জবান দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জবান দিয়া বের হয়। আল্লাহর নাম জবান থেকে ছাড়ে না। এক আল্লাহর বান্দা অর্ডার দেওয়া ছিল দা, এটা নেওয়ার জন্য দোকানে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহর বান্দাকে বলে, তুমি কি অমুক ব্যক্তিকে দেখেছো? বলে, না। বলে, কোন ব্যক্তি? বলে, তোমার তো কপালটা বড় খারাপ, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি, ওই ব্যক্তিকে দেখার পরে আমি পাগল হয়ে গেছি। আমি আমার সঠিক মালিককে চিনতে পেরেছি। ওই আল্লাহর বান্দা তার যেই মুনিব ছিল তার উমাইয়ার কাছে গিয়া বলে দিল। উমাইয়া তার দোকানের সামনে হাজির। উমাইয়া ডাক দিয়া কয়, খাব্বাব, কি খবর শুনতে পাইলাম? বলে, তুমি নাকি তোমার জবান দিয়া ওই যে মুহাম্মদ যেই কথা বলে আল্লাহ বলে, তুমি নাকি তোমার জবান দিয়া আল্লাহ আল্লাহ বলো। খাব্বাব মাথাটা নিচের দিকে দিয়ে রেখেছে। খাব্বাব কিছুক্ষণ পরে মাথাটা উঠাইয়া এবার মুনিবের দিকে তাকাইল। মুনিব তাকাইয়া দেখে খাব্বাবের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর কান্না করে। এবার খাব্বাব ডাক দিয়া কয়, উমাইয়া, আমি তো এখন আমার আসল মালিকের পরিচয় পেয়েছি। এতদিন পর্যন্ত আমার আসল মালিকের পরিচয় আমি পাই নাই। আমার তো আসল মালিক তুমি নয়, আমার আসল মালিক হইল তোমাকে এবং আমাকে যে বানাইছে আমার আল্লাহ, তিনি হলেন আমার আসল মালিক। খাব্বাবের তো মাথা গরম। বলে, আমার অধীনে কাজ করো, আবার আমাকে তুমি মুনিব হিসাবে মানো না, কত বড় সাহস! খাব্বাব কি করলো? এই কথা বলিয়া আবার আল্লাহর নাম জপতে শুরু করলো। উমাইয়া একবার কি করলো? ওই যে লোহাটা আগুনের ভিতরে দিয়া যে গরম করতেছিল খাব্বাব, ওখান থেকে লোহাটা বের করে খাব্বাবের পিঠের উপরে এমন বড় আঘাত। ওই জ্বলন্ত এরকম ভাবে উত্তপ্ত গরম লোহা, আপনারা কামারের দোকানে গেলে দেখবেন ওই যে লোহাটা আগুনের ভিতরে দেওয়ার পর লোহার মাথাটা দেখবেন একেবারেই লাল হয়ে যায়। ওই এরকম ভাবে লাল লোহাটা খাব্বাবের পিঠের ভিতরে লাগায় আঘাত করে খাব্বাব চিৎকার করে কান্না করে আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আর সহ্য করতে পারি না। খাব্বাব
খাব্বাবকে আঘাত করতে 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 খাব্বাবের শরীর থেকে চামড়াগুলো উঠে যায়। এরকম ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গারের উপর শোয়া দেয়। খাব্বাবের রক্ত মাংসের ভিজা রক্তের দিয়া ওই জ্বলন্ত আঙ্গারগুলো নিভে গেল। খাব্বাবের পিঠের চামড়ার নাই, বিভিন্ন জায়গায় চামড়া উঠে গেছে। এরপরেও উমাইয়া কি করে না, আঘাত আর জুলুম শেষ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে এরকম ভাবে লবণ আর মরিচ লাগায়া এরকম ভাবে উত্তপ্ত মরুভূমিতে রোদের ভিতরে শোয়া রাখছে। খাব্বাব তখনও আল্লাহর নাম জবান থেকে ছাড়ে না। ওই খাব্বাব আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ 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 আল্লাহ। ওই খাব্বাব ইমানের পাওয়ার কত, নবীকে পাওয়ার পর কেমন যেন পাগল হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমান নাসারাদের চক্ষু রাঙ্গা চক্ষু দেখিয়া হুমকি ধুমকিতে ঈমান ছাড়তে পারে নাই। কিন্তু দুঃখ, আজকে আমাদের ঈমানের পাওয়ার কোথায়? আজকে যদি আমরা সুদের পিছনে পড়ি, ঘুষের পিছনে পড়ি, ঈমানের আমাদের খবর থাকে না। ঈমানের পাওয়ার এত দুর্বল। সাহাবায়ে কেরামের ঈমানের কত পাওয়া। ওই যে বুখারী শরীফের হাদিসের ঘটনা, মায়ার নবী আমার জিহাদে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বাছাই করতেছেন, তোমরা সবাই লাইনে দাঁড়াও। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়াইছে, নবী আমার এক একজন সাহাবী করে করে বাছাই করতেছে। লাইনের ভিতরে তাকায়া দেখে ছোট্ট একজন বালক লাইনের ভিতরে দাঁড়ায় আছে। নবী ডাক দিয়া কয়, ও বাচ্চা, তুমি তো ছোট, তোমার বয়স কত? বলে আমার বয়স নবী 12। বলে তুমি যুদ্ধের ময়দানে কিভাবে যাইবা? ওই ছোট্ট সাহাবী, মাত্র বয়স হলো 12, ইমানের পাওয়ার কত? নবীকে ডাক দিয়া কয়, নবী আমি যুদ্ধে যাব, শহীদ হব, নবী আমাকে তাড়ায়া দিয়েন না। আল্লাহর নবী ওই সাহাবীকে এবার জিহাদের ময়দানে নেয় নাই। বলে তুমি বড় হও, তারপরে তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। এরকম ভাবে আবার 2-2.5 বছর পরে আবার জিহাদের ডাক চলে আসে। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায়া গেল। আজকেও তাকায়া দেখে ওই ছোট্ট বালক 2-2.5 বছর আগে যেরকম ভাবে লাইনে দাঁড়াইছিল, এবারও তাকায়া দেখি ওই ছোট্ট সাহাবী, নাম হলো রাফি বিন খাদিজ। ওই রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও লাইনে দাঁড়ানো। নবী ডাক দিয়া কয়, রাফি তুমি না আরো 2 বছর আগে এরকম ভাবে জিহাদে যাওয়ার জন্য এসেছিলে? বলে হ্যাঁ নবী, আমি আজকেও এসেছি। নবী আপনি তখন আমাকে বিদায় করে দিয়েছেন, এবার আমাকে বিদায় করবেন না? ও নবী আমার, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আপনি আজবার জিহাদের ময়দানে যাব, শহীদ হব। ও নবী আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চা রাফি বিন খাদিজকে ঘোড়ার উপর উঠাইয়া দিলেন, জিহাদের ময়দানে রওয়ানা। জিহাদের ময়দানের নিয়ম হলো কাফেরদের থেকে একজন আসবে আর মুসলমানদের থেকে একজন আসবে। এবার নবী ডাক দিয়া কয়, মুসলমানদের ভিতর থেকে সবার আগে কে যাইবা জিহাদ করার জন্য? ওই জিহাদের ময়দানের ভিতরে ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরাম হাজির। এদের ভিতর থেকে নবী যখন বলছে কে দাঁড়াইবা, রাফি বিন খাদিজ বিশাল বড় তরবারি নিয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। বলে নবী আমার, আমি সবার আগে জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও তাকায়া দেখো আমার ছোট্ট সাহাবী রাফির ইমানের পাওয়ার কত। নিজে তরবারি আঙ্গায়া পারে না, তারপরেও সবার আগে প্রস্তুত। আল্লাহর নবী রাফি বিন খাদিজকে পাঠায়া দিলেন। যুদ্ধ চলতেছে, রাফি বিন খাদিজ
ছোট্ট বালক, জিহাদের ময়দান গরম হয়ে গেল, শত শত কাফেরদের লাশ জমিনে পড়ে গেল। দূর থেকে একজন কাফের রাফেকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। রাফের তীরটা এসে রাফের কলিজার ভিতরে লেগে গেল। রাফে বিন খাদিজ জমিনে পড়ে গেল। মায়ার নবী আমার দৌড়াইয়া এসে রাফে বিন খাদিজকে তার নবীর হাঁটুর উপর মাথাটা রাখিয়া এবার ডাক দিয়া কয়, রাফে দেখছো কত বিপদ, তোমাকে না বলেছিলাম তুমি ছোট্ট বালক, জিহাদের ময়দানে আসার দরকার নাই। রাফে বিন খাদিজ ডাক দিয়া কয়, নবী আমার, আমি যদি জিহাদের ময়দানে না আসতাম তাহলে নবী আপনার এই দামি কোলে শোয়ার মতো সৌভাগ্য আমার হতো না। নবী আপনার যেই দামি হাত আমার মাথার উপর আপনি বুলাই দিছেন, এই সৌভাগ্য আমার হতো না। এবার নবী ডাক দিয়া কয়, রাফি তোমার কলিজার ভিতরে যেই তীর ঢুকেছে আমি সেই তীরটা বের করব, তবে তীরের যেই ফলা আছে এই ফলাটা বের করব না। কেন বের করব না? কারণ কাল হাসরের ময়দানে কোনো শহীদের পক্ষে আমি নবী সুপারিশ করার প্রয়োজন হবে না, সুপারিশ করব না। তবে আমি নবী তোমার পক্ষে সুপারিশ করব। আমি আল্লাহকে দেখাইব আর বলবো, আল্লাহ আমার ছোট্ট সাহাবী রাফি, আপনি দেখেন তার কলিজার ভিতরে তীরের ফলা লইয়া হাসরের ময়দানে দাঁড়াইছে। নবী আপনি এই রাফে বিন খাদিজকে সবার আগে জান্নাতে ঢুকায়া দেন। ও ঠুলঠুলি এলাকার মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ওই সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কত, আর আজকে আমাদের ঈমানের পাওয়ার কি হালত। এজন্য ভাইরা আমার, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ হলো জাহান্নামী, তবে যার ভিতরে চারটা গুণ থাকবে। কয়টা? কয়টা গুণ? ধরে বলেন কয়টা? চারটা গুণ থাকবে। এর ভিতরে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল, আর দুইটা হলো মানুষকে হলো সৎ কাজের বাধা দেওয়া, সৎ কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই হলো চারটা গুণ। চারটা গুণ যার ভিতরে থাকবে সেই হলো সফল কাম জান্নাতি। এজন্য ভাইয়েরা আমার, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে এবং আমল করতে হবে। আজকে আমাদের ভিতরে সমাজের 100% মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি মুসলমান, বলে হ্যাঁ মুসলমান, বলে ইমানদার, বলে হ্যাঁ ইমানদার। কারণ যদি আমি কাউকে বলি বেঈমান, সে রেগে যাবে। কথা বলেন কি? হ্যাঁ আমি ইমানদার না, বুঝলাম বেঈমান করে। কিন্তু আল্লাহর বান্দা মুখে মুখে দাবি করলো ইমানদার, কিন্তু বান্দার ভিতরে আমল নাই। ও আল্লাহর বান্দারা, আমল না থাকলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এজন্য নামাজের দরকার আছে না নাই? হালাল হারামের দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, এরকম ভাবে আল্লাহ যেই যেই আমলগুলো আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা আমল আমাদের এই জিন্দিগির ভিতরে ফিট করতে হবে। কারণ হলো বান্দা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটি নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠাইছে, ঠিক কিনা বলো? হায়াত শেষ হয়ে যাবে, তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, মাইকে ঘোষণা হবে অমুক এলাকার অমুক বান্দা দুনিয়া থেকে বিদায়। এজন্য ভাইরা আবার সারা বাংলাদেশে সফর করি, বিভিন্ন জায়গায় চোখের সামনে দেখি আহারে অ্যাক্সিডেন্ট করিয়া চোখের সামনে মানুষটা, তাজা মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্য দেখেন কার কখন মরণ চলে আসবে বলা যায় না। দেখেন আজকে আমাদের সভাপতি সাহেব গরিবুল্লাহ সাহেবেরও নিজের কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখতে গেলাম কত আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এদের চোখের পানি দেখিয়ে আমি নিজের কন্ট্রোল করতে পারলাম না। আহারে নিজের কন্যা সন্তান বাবা মাকে রাখি আজকে কবরে চলে গেল।
সকালবেলা যখন ফোন দিলাম দেখলাম কান্নার আওয়াজ, চতুর্দিক থেকে মা বা বলে কান্না করতেছে। ও আল্লাহর বান্দারা, এই যে গোরস্থানের কিনারে তারাইলে বোঝা যায় আরে কত আল্লাহর বান্দারা এই এলাকার ভিতরে বসবাস করছে, এই খলাবাড়া বাজারে বাজার করছে। আমাদের চাইতো টাকার মালিক বেশি ছিল, ক্ষমতার মালিক বেশি ছিল, কিন্তু মাটির মানুষ মাটির সাথে মিশে গেছে। এজন্যই তো আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি মাটি থেকে। মাটির মানুষ আবার মাটির ভিতরে চলে যাবে। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষকে আবার উঠাইব। তখন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার নেক আমল দিয়ে আমি বিচার করব। এক পাল্লায় তার নেক আমল দিব, আর এক পাল্লায় বদ আমল দিব। যদি নেকের পাল্লা ভারী হয় তার ঠিকানা জান্নাত, যদি বদ আমল ভারী হয় ঠিকানা জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, সময় শেষ হয়ে গেছে। নেক আমলের পাল্লা ভারী করেন, গুনাহ ছাড়েন, সময়টারে কাজে লাগান। আল্লাহ তাআলা যদি সময়টারে কাজে লাগাইয়া কবরে যেতে পারেন, তাহলে আমার আল্লাহ মৃত্যুর পরে আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। বলেন আমিন। কারা কারা সময়ের কাজে লাগাইবেন দুটো হাত উঠে দেখান তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের বাকি হায়াতগুলো এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তুমি কাজে লাগানোর তৌফিক দান করো। বলেন আমিন, আমিন।